মুরব্বী হল এই অল্প হায়াতিয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট নগর বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হই ভাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি রে নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াতিয়ানোর বেশি দাম অজ্ঞ নিঃশ্বাসের দাম হদ্দুর হইত পারানি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নজ্ঞ নিঃশ্বাস আটকে গেল গেছে ডাহা এফলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দে স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার হল আর তো 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করে তোমার আরে দিবিলেইও অজ্ঞ নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাড়ি গরম সম্ভব নয় অজ্ঞ নিঃশ্বাস 300 কোটি টিয়া হবে তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত দেয় ডেলি হতুগুণ নিঃশ্বাস লরে আরা ডেলি হতুগুণ নিঃশ্বাস লর এই অজ্ঞ নিঃশ্বাস যদি রে ফেলাই দিবে আর নলই দেয় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা আল্লাহ বান্দা খিলইর অহংকার করে দে অজ্ঞ নিঃশ্বাস আটকা দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইন্য করি তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হতুগুণ নিঃশ্বাস আয় তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে তোমার হায়াতিয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া আল্লাহর হাসে মানুষের হায়াতর দাম বেশি কেন অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলাই এরা হাইন দে মরে গিয়ে আরোগ্য সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইয়ে মরা মরা মার বেড়ত নরা খান চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবেনের দূরত খর একদম বেড়াই রে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়াতে এসে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন্দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন্দে দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনুতার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরিগে তো জিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কখন তখন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেঁকে বাদত দুর্গি দেনে ইয়ান কেল্লা দিল আর জীবনে নাকি নদের ইবে জানলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত দূরিত তেরিকে দে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন্দে দে এরপরও ইসলাম হরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া আল্লাহ একথান বুঝাইতে চার অবন্দা যে হায়াতরে তুমি খেলাধুলাত নষ্ট করি দেওয়ার যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরা ফিরা করে চার দোকানত বই আড্ডা দিয়ে রে তুই যেই হায়াতর নষ্ট করার তোমার 1 সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাতে কতটুকু সয়া তোমার 1 সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে রে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে রে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম ইনবেগিন তোমার 1 সেকেন্ড হায়াতর দাম দিয়ে দে আল্লাহ হদে এলেকেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি মোবাইল সিবি নষ্ট ন করি গিয়ে তো ক্যাং করিবা হদ অফরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়াত নইতে কুমর বাঁধিয়ে রে দুনিয়াত নইতে গাঁটটি বাঁধিয়ে রে দুনিয়াত তাইতে আমল করিয়ে রে তুমি পরকালত য এডে যদি কিছু ন ঘর দয় কিছু আমল যদি ন ঘর দয়
খবরত জনের সাথে সাথে ধরা হয়ে যাবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশা হয়ে যাবেন। পরকালের ময়দানে মাহাশরের মধ্যে গেলে অনেক বাদশা হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশা হইল পরকাল আর ভিক্ষুক ছাড়া আর কিছু না। এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল কোনো কিছু ঠিক না করো। দুনিয়ার করতে করতে আখিরাতের কিছু করি না করো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রটোকল দিয়ে রে পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লই যার এটা রাজার মতো করে চললেও চক্ষুন খাড়িয়ে রে খবরত জনের সাথে সাথে তুই ওকে ভিক্ষুকের মতো হয়ে যাবে। হারুন রশিদ বাদশার দরবার মানুষ আসবে নাম হইতে বেহলুল মজুজুব আল্লাহ আলা ওকে বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসা আছে। বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কে দরখাস্ত লইয়ে ফেকেল লাজার টিয়াল লাজার অনুদান লাজার কিন্তু বেহলুলে বলো হনদিন বাদশার তো কিছু ন খুঁজে বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে মেঞ্চি বলি তারা হয় হিরোডো মেঞ্চি বাদশার দরবারে যাইতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে তুই একটা কিছু কোনোদিন খুঁজি না পারিস না হদা খুঁজি বললা ফইলে ফইলে চাইলাম নি ঘটনা কেন ফরান্ন খুঁজি দিন হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো কেন জিনিস খুঁজি বল লাগে ই এটা দেখতে বাদশায় আর তো খুঁজে বাদশায় হাতু বাদশায় দিতে আল্লাহ তো খুঁজে চিন্তা করলে কি আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার ওয়াসা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজে এই দিনে তা প্রতিজ্ঞা করে গেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজে বাদশাহ বলে ডাইরে হদ কিরোটা বেহেলুল এত মানুষ আর এটা ঈদ এত কিছু খুঁজে তুই একটা হতে কিছু খুঁজি না পারিস না হতে না না খুঁজে তুই বেকুব ফানলার ওটা তুই আর বেকুবডা হয় কুবডা হই নেইতে পরে আয় বন্ধা তো অন্য কিছু না খুঁজি তুই বাদশাহ বলে বেহেলুলের ওকে লাড়ি দিই ধর বেল হদিবে খ্যাং করতে তো তোমার ওকে ডর বেকুব দেইলে হনদিন লাড়িবে বেকুফিদের দিবিলেস তার মানে এখন হলি তো সবচেয়ে বড় বেকুফ হলি তুই আর হনদিন যদি তুই ডর ওকে বেকুব দেইলে লাড়িবে বেকুফি বেড়ে দিস বেহেলুলে বলে লাড়ি বেলইয়ে আগিয়ে আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায় কিছুদিন পর খবর পাতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রীল ব্যাগুন চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহেলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আনি আনি বেহেলুল হারুন রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে রে বাদশাহ তুম হাল পুরসি ঘরের বাদশাহ সাহেব এখন কেন আসন বাদশাহ হদ ও বেহেলুল এতদিন বাদাইয়ত দিনে তুই হদায় বোধ মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাড়ি আট তুনবার ডর হন বেকুব তাইলি বেড়ে দিবলাই পুরা পৃথিবী তুইলাম আর তোমার ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুমনি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাহ দে বেহেলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবে অনের সামনে এই সফরই বেদ মধ্যে কদিন তাইবেন হট তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদে পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন হতে আইবেন বাদশাহ দৌড়ে তোর মানছে আয় তোর বেকুবে না হই না ইয়াই সফর জিবে যাইবেল্লা স্যার এত মানুষ আবার আই না হতে ফুয়ারা হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদৌড়ে বেকুপিয়া হতাকা হর ফুয়ারে খিয়াই জানিয়ে বেহেলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যে দুগুণ সফর অনে গরিয়ন
সফরত যাইবার আগে এইবার তারিখ ঘোষণা করি কেন নয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় মানে যাইবার আগে এবার তারিখ ঘোষণা করে দিই এ তারিখ যার এ তারিখ আজ বই তোমার ইবেজার এলে হয়নি না হয় বেহেলুল হক বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করি গিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবের তারিখ জানাই দিয়ন ফুয়ারে খন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবেদ মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলে আরুন রশিদ বাদশাহ হদ ও বেহেলুল ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালের সফর ইবেদ মধ্যে ফুয়ারে খনিকে আই না যায় ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে যাইনে পারে সঙ্গে কোনো মন্ত্রী নিতে পারে ইবেদ মধ্যে শুধুমাত্র যাই দে ইমান এবং আমল বেহেলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেলাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এনহন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেখ দনে জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতের বরবাদ করে দিল আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইস তুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতের ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল হযরত উমর আবার প্রশ্ন করেন আজহাল কাকে বলে ওগো জাহেল আর ওগো আজহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজহাল মানে গন্ড মূর্খ আজহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কিতে ফইলা জাহেল হারে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিকে দে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতের বরবাদ করে ইবারে হয় যে জাহেল হযরত উমর হদা আজহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস হদাই না জানি অনখন হযরত উমর হদা আজহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবাই আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে বের হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে জানি কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুখ খায় অনারা এটা হাই বলে হইতো না এটা কি না হাই এডিয়ার হতা হইতো ভুল না বুঝছি হবো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় কি আল্লাহ হাই সুদ খাই রিতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একটা নইতে যেতে পারিব না ইন গরিকে দা হাল্লাই ফুজি আল্লাহ তার মানে আরেকজনের দুনিয়ার লাই নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয় ইবো ইদা আজহাল ইবে শুধু মূর্খ নয় ইবো ইদে মূর্খর রাজা মূর্খর রাজা বেহলুল হদ বাদশাহ সাহেব আই এতদিন মনে করে গেলাম যে আই বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিয়ন কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনন্যান বেকুফান নাই কিয়া অন দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতের বরবাদ করে দিয়ন আজি এক কবরের জগতের মধ্যে অনেক যেতে লেগিয়ন দেয় অনেক দুনিয়ার সফরের মধ্যে যেটুকুন সঙ্গী আছে কবরের সফরের খন সঙ্গী অনতুন দেখা নজার এতাল্লাই অন হইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল
তাহলে নিজরে জাহেল না বানাইও, আজহাল না বানাইও, সালাক বানাও। সালাক খারে হয়, হয়তো সালাক খারা হবে না, এটা সহজ প্রশ্ন। জিবেই 99 মিশে হাতা হয়, বইতে সালাক। বেকুব পারা হয়, জিবে মিশে হাতা না জানে। আর সমাজে সালাক খাওয়া যে হারে হয়তো ওটা সামনে রমজানের মধ্যে তোর হর দোয়ানত সঞ্চয়ের হওয়ার রাখবই। ও কি আল্লাহ বেশি চালাক ওটা খেয়ে চালাক তো তুই কেন জানিলি? ও মারাই যে মিশা হাতা বানাই হয় যে বিজ্ঞানী ফিল করি এংকেম পারে ইবের হয় দেখি চালাক। বেকুব পারে হয় হয়তো সলিমের ফৌকু আছে তো বেকুব এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকুব হগি হই আরো কেন আর হতে দিন নেই তারা দোয়ানোর সামনে আমার 50 জন মানুষ ইতার এঙ্গুরি হইতে ওটা এখন মিশা হাতা হলে তুই বাঁচি যাবি মিশা হাতা হ ইতো হতে না আয় ফেরি ফিরে হাইতে কিন্তু মিশা হাতা হনি বেকুব দে বেকুব ন। আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয়, বেকুব হয় যে জিবে মিশা হাতা হই না জানে। কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইতো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবে নিজের মন মতো না চলে, ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবে দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায়। অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালর জগতল্লাই জিবে দুনিয়াতে আমল করিয়ে যায়। ইবইদে 1 নম্বরের সালাক বেকুব হন। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা বেকুব হইদে ওই ব্যক্তি জিবে নাকি নিজের মন মতো চলে। এঙ্কাগরের মনোহর দে এঙ্কাগরের মনোহর দে ইতার হামই তো শুধু মনোহর দে নিজের মন মতো চলে। আবার হনিকে যদি কিছু হয় ওটা হ্যাঙ্গরি তুই নাফরমানি করত দে সুদ হর ঘুষ হর হ্যাঙ্গরর অঙ্গরর কিয়ামতের মাঠাত আল্লাহ দুজুগুত দিলে ক্যাং করিবি খবরত মারলে ক্যাং করিবি হলে 10 সাইড নিয়েস ফেলাই কি হয় ও দোয়া করিস আল্লাহ যেন করেন আল্লাহর ওর আশা নামাজের টাইমের মধ্যে 7 গণের মধ্যে আইরে বইতে কে আর ফুটি রাই সুজুর হইতো মানে টেলিভিশন চকু চাই দিনে গালা চাই দেব ফলর হজ দে ওটা টেলিভিশন চকু চাই নে গালা চাই তো আর হয়তো টেলিভিশন গালা ঘ্যাং করেছে চকু চাই দিবি তো চকু চাইলি তোর গাল খাওয়া গিয়ে এটা হতে গালা গিয়ে যে আর হয়তো না জানি তাই সুজুর হইতো দে হতে ইতে 7 দে চোখে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এমনভাবে ডুবকি হইতে গালাও গিয়ে হইনি মারে দেয় ইতের হামতিতে আছে যেতে বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুল আলীর বয়ান হইব বাবুনগরের মহতম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ান তাইরে যে বেশ্বতী তারা লক পাই তারা হরড়া হুজুরে ওয়াজ করকে তে নৌনস নে জাহান্নামত দিলে ক্যাং করিবি আল্লাহ মাইলে ক্যাং করিবি হুইয়ারিতে হদ ওডো ক্যাং করতে মধ্যে আল্লাহ যাই করে নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইতে হে আল্লাহর পয়গম্বর ফরমান দিব এই পৃথিবীর সবচাইতে বড় বেকুব সালাক খান বেকুব কোনটা রইও না সালাক খাওয়াতে জীবেন মন মতো না চলে পরকাল আল্লাহ আমল করে বেকুব খাওয়াতে জীবেন মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে হে এতাল্লা সালাক বনিবল্লা চেষ্টা করো বেকুব বনিবল্লা চেষ্টা নকরিও দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখারত মুখী করি দিও ঠিক কেম দে দুনিয়া কিন্তু আর টার্গেট হইব দেখি আখারত ইয়া আর জেরগুতে মিকে সাথ দে ইয়াটাও দেখা যায় মাঝে মাঝে সদিন টেম্পু আছে টেম্পু চিনো না টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা সদিন বাড়িতে ডর 2 সিটওয়ালা আরে ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ানত বলে না বেজুদলা দি কেন যার গইতে
রাঙ্গামাটি উজু সাহিত্যিক কিদে বিরাট উজু যার বিদে মিকে সাহিত্যিক কিদে আর মিকে ন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছতে যে সিট আছে ইয়ান যদি কোনো পেশেন্টের বুঝি দেয় তো খুললে হয় যে বসে দিকে মুখ দি গাড়ি চলার দিকে বসে দে সামন মিকে মুখ দিয়ে রে তো ইতে যার বিদে নাজিরে ঠুজু সাহিত্যিক কিদে বিরাট উজু ন ইয়ো আইব সুজুর হদ আর বেগুন টেম্পুর পিছর সিটও যাত্রী নেন গিয়ে গই কেন আর বেগুন জেরগে দে কবর উজু সাহিত্যিক কিদে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলত তুন খতিয়ান ফেলাই নেওয়া পারে দূর দেছো কি লই খতিয়ান লই কি রে দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হদ নয় নয় খতিয়ান তো ক্যাঙ্গার দে হদিন দাব 2 ঘন্টা বিরেতেরি নে সাইড দে কি রে 80 বছর বয়স হইছে 2 ঘন্টা লতা গিয়ে দে কি কইলে জেরগে দে কবর উজু সাহিত্যিক কিদে দুনিয়া উজু জেল্লা নাকি টেম্পুর ফিসুর সিডুত বইলে ড্রাইভারের ফিসুর সিডুতি বইলে জারগো দে নাজিরা টুজু সাহিত্যিক কিদে বিরাট উজু ইয়ো আরা ব্যাগুন গরির কেঁডা গুরের মানি ব্যাগুন জেরগে দে কবর উজু আজি হোক খালি হোক একদিন না একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরগে দে কবর উজু সাহিত্যিক কিদে ব্যবসা বাণিজ্য উজু জেরগে দে কবর উজু সাহিত্যিক কিদে বিড়া উজু জেরগে দে কবর উজু সাহিত্যিক কিদে খেলা উজু জেরগে দে কবর উজু সাহিত্যিক কিদে ব্যাংক উজু জেরগে দে কবর উজু সাহিত্যিক কিদে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ नजर सुए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताजे आखिरत मुखी करो हायात অনর আল্লাহ বারবার সংকেত দেয় মানুষের মাথা চুল ভাগে তখন তুললের দিনে চুল ভাগা শুরু করে তখন দি তুললের দিন দি হানসাবার গুড়ার তো কিয়া হানসাবার গুড়ার দিয়ে থেকে ভাগে হদা হানসাবার গুড়া দিয়ে চুল ফাগের মানে তোমার হানা হানে যাই চুলি নে হদ দে ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দু শুকুরের বাপ বয়স যেতে 50 পারাই গিয়ে 40 পারাই গিয়ে হানসাবার গুড়া দিয়ে চুল আস্তে আস্তে সাদা ওর মানে তোমার মিসকল মারে দে আর কতদিন গুড়া হওয়ার পর বই বই টেলিভিশন চাইবা আর কতদিন দৃশ্যের উপর বইরে ঘুরা ভরে মোবাইলত ছক্কা গেলা মারিবা তোমার বয়স এখন 40 পারাইয়ে মানি খানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগিম বাতি হইয়ে নফাগিল এই খানসাবার গুড়াত চুল সাদা হইয়ে দে ইনে বলে মানুষ এবারে বারবার এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ওদের 500 মরিচ হ্যাঙ্গারি লাল মরিচ ছিঁড়ি দি ফনা মোষ এলে দে 500 যেতে ফাগিই আর গুণ না ফাগিলেও সমাজ কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ না ফাগিলেও কি হইয়ে এখন বুঝাই বললাই ও 500 লাল মোষ মোষের হারাঙের মধ্যে ছিঁড়ি দি ইও 500 চুল খানসাবার গুড়া দি ভাগ্য মানে আরগিন নফাগিলো সমাজ বাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব তোমার ইন ব্যাগিনে মেসেজ দে আস্তে আস্তে তৈয়ারি কর গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বইয়ের ঠকাইরে 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাপসা গিল গই বইনরে তোর হাত তো মারুন করে দিলে দে ডাইরে ক্ষতিপূরণ দি মাপ তাপ চাইরে দুনিয়া তুন সাফ হয়ে যাওয়া গই তোমার খানসাবার গুড়া দি চুল 2-3 দিন সাদ হইয়ে মানে আর কিন্তু একদিন বাতি হইয়ে অবন্ধা তুই গরির খেঁড়া যত গুড়ের খবরের হাসে জ্বর দে তুই খবরের হাসে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক করবার দেখা আলম খদ্দা বন্ধা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়ত তুমি যদি খনিকে বিরাট যাইতে চাই নাজিরাট যাইতে চাই মোটরসাইকেলত উঠতে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করবি
এই দিন তুন আল্লাহ আরে খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে, খবরের যাত্রী বানাই দিয়ে তুলে এবার গরির খেঁড়া যত ঘুরের আয় তত খবরের হাসে যাই দিয়ে আই মানুষ হয়তো হয়তো আগত তো ডরই দেন শুনো গিয়ে দি 70 বছর তাহলে 30 বছর গিয়ে মানে আর 40 বছর আসা দিতে 70 বছর তো আর শুনো গিয়ে দিয়া এই হায়াত ইয়ান শেষ করি যেহেতু হ্যাঁ যদি আর মনে গাইতা হ্যাঁ হদ্দ জরুরি ওয়াজ হইতে হারার লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাটে ন যাইও এলি এখন সুযোগ আছে না হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম হইনে পারান না আরে আই মরি গেল আর বডি অ্যান্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দাম সত্তর করে যাই ফল হাত আবাজ কেয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে তো ক্যাং করি বাবা ঠান্ডা করিবা নাকি হয়তো নয় নয় তোর হয়তো আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইরে ডাক্তারি ভরেন আই মরণের পর আর শরীর হাড়ি ছিড়িয়ে নিতে রাই লইরে গবেষণা করো অপারেশন ক্যাং করি করাই শিখো হয়তো হনায়া হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীলিয়ান দান ভত্তর করি মেডিকেল কলেজত ফুয়াল ইতে শরীলিয়ান হাড়া ছিড়া করি অপারেশন ক্যাং করি করাই শিখি বললাই তো ফুয়ালা হত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও কিন্তু অ্যাম্বুলেন্স করি করা টানি এর সুন্দর করি গোসল আসল করায় কাফন তাফন ভরাই জানাজা ভরাই এবার কোনো খবরের মধ্যে রাহি আয় যাবে অনরিন নগরী কেউ একানো হতে নাই একানো নগরিস কিয়া হতে আমি ওটা দূর ফন্না ফুরকি যে হনমিককে খবর হাসর ফুলসরা তিন একানো না হই এটা লাইন একানো হয় না মানি নাউজুবিল্লাহ বিন জানি এইলে নাস্তিক হয়ে গেল ইবার লাগো এবার হত হয়ে যেতে হাল্লায় জীবের তো নেই বিশ্বাস আছে দে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী সৌনির মতো যাত্রী সৌনি মানে বুঝো না রোড সাইডে সাইডে হদিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হল হক্কা করি বললাই এটা শুনিকে ফাড়ি বালুস ব্যাট রজাই ই লই এরকম জানি নামাতো এটা হনবতে যাই রে নইলে তিয়ে নইলে বইয়ে তো মানুষ যদি হয়তো ইয়ে থাকেন ফালং থালং বানা দিই না তো ফালং বানা এটা ফালং বানা মারেন না কিয়া এখন গাড়ি এলে নজর কিনে এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানের মনে করে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহ নবী নিজে হদ মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকি বিনিস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনজ্ঞ মানুষ ওগো ছায়াদার গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করি কি গরম বেশ ফরত দে রোদের মধ্যে নোয়ারি ওগো ছায়াদার গাছর তিয়ে তো খতম বাদে যাতে গাছর টাইম ইয়ে রোদ একটা ঠান্ডা হয়ে গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি আলো রানের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বা চলের দক্ষ মানুষ এই ছাইয়া হাসল করি বললে একটা জিরাই বললে গাছের নিচে বসিয়ে কিছুক্ষণ পরে গাছি বা সারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে দূর ইয়ানই তো ইমানদারের বৈশিষ্ট্য এটা ইমানদারের বৈশিষ্ট্য এরা দুনিয়া বিমুখ হয় দুনিয়ার হন শান শৌকত ইনের দিকে এরা নজর নাই ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে এই হায়াতর মুখ যেন আখিরাত মুখী হয় এই আখিরাত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইবে খবরের হায়াত এই খবরের হায়াত ইয়ান যদি ওড়ি গিয়ে যায় ফিল গিয়ে যায় তাহলে এটা আর কোনো কিছু উপায় সামনে আর কোনো কিছুর উপায় আছে না কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা না হয়তো একবার ফিল গেলে আবার দিম দেরি না কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা নয় খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে হয় জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই এত লেভেলির আর প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত ইয়ান তাকে খবরের জগৎ হাসরের জগৎ পরকালের জগৎ আল্লাহ তৈরি করে যাইম মাহফিল সভা সমিতি সম্মেলন হিম ব্যাগিনের টার্গেট এবং উদ্দেশ্য ইয়া আর দুনিয়ার হায়াত তানার মুখ আখিরাত মুখী করো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন আচ্ছা আমরা ব্যাগুন ইনশাআল্লাহ নামাজের ফর আজীবেন গই এই জমানার উম্মতর বড় একজন ফকি যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ বাবুনগরের শাইখুল হাদিস আর ব্যাগুন রাস্তাবাজন মুরব্বী
আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ হযরতর গুরুত্বপূর্ণ বয়ান